2026 বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিং রুমে ঘটনা নিয়ে মিলল নতুন গোপন চাঞ্চল্যকর তথ্য। বিশ্বকাপ ফাইনালের পর থেকে ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়েছিল এক বিস্ফোরক গুঞ্জন। আর্জেন্টিনা নাকি জেনে শুনে ফাইনালে হেরে গেছে, কিন্তু এই কলঙ্কের নেপথ্যে আসল সত্যটি কি ছিল? ম্যাচ শুরু ঠিক আগে ড্রেসিং রুমে কোচ স্ক্যালোনি ও খেলোয়াড়দের মধ্যে এমন কি ঘটেছিল যে এতদিন গোপন রাখা হয়েছিল? বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় রহস্যের জট খুলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 26 বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ নাটকীয়তার রেশ কাটতে না কাটতেই শুরু হয় নানা কুকর্ত। আর্জেন্টিনার দল নাকি ইচ্ছাকৃতভাবে ম্যাচটি ছেড়ে দিয়েছিল, এমন ভিত্তিহীন গুঞ্জনে তোলপাড় হয়ে উঠে সোশ্যাল মিডিয়া। ঠিক এমন এক উত্তাল মুহূর্তে মুখ খুলেছেন প্রখ্যাত আর্জেন্টাইন সাংবাদিক রেনজো পেনচে। ড্রেসিং রুমের ভেতরে খবর ফাঁস করে তিনি এমন কিছু তথ্য সামনে এনেছেন যা সমস্ত জল্পনা কল্পনাকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছে। রেনজো সাফ জানিয়ে দিয়েছেন কারচুপির এই তত্ত্ব সম্পূর্ণ মিথ্যে। ফাইনালে কোনো অনৈতিক কিছু ঘটেনি, বরং যা ঘটেছিল তা ছিল সম্পূর্ণ শারীরিক ও টেকনিক্যাল এক বাধ্যবাধকতা। রেনজো জানান, ম্যাচ শুরু ঠিক আগে ওয়ার্ম আপ করার সময় আর্জেন্টিনার 3 জন গুরুত্বপূর্ণ ফুটবলার শরীরে মারাত্মক টান বা ইনজুরি অনুভব করেন। কোচের সঙ্গে চূড়ান্ত আলোচনার আগে চিকিৎসকদের কাছে তারা এই সমস্যার কথা জানান। এর মধ্যে 2 খেলোয়াড়ের নাম নিশ্চিত করেছেন পান্তিচ, যারা হলেন রক্ষণভাগের স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেজ। দুজনেই ম্যাচের আগে গুরুতর চোটের শিকার হন। তৃতীয় খেলোয়াড়টির নাম স্পষ্ট না হলেও ধারণা করা হয় তিনি ছিলেন ক্লান্ত কোনো মিডফিল্ডার। টানা ম্যাচ খেলার ক্লান্তি ও ইনজুরির কবলে পড়ে দলের অবস্থা যখন শোচনীয়, তখন কোচ লিওনেল স্ক্যালোনি নিতে হয় এক কঠিন সিদ্ধান্ত। প্রতিপক্ষ স্পেনের কৌশল ও শক্তির কথা মাথায় রেখে স্ক্যালোনি বুঝতে পেরেছিলেন পূর্ণ শক্তি নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলা এই দলের পক্ষে অসম্ভব। স্ক্যালোনির পরিকল্পনা ছিল সম্পূর্ণ রক্ষণাত্মক। তিনি চেয়েছিলেন কোনো মতে 120 মিনিট পার করে ম্যাচটিকে ট্রাই বেকারে পর্যন্ত নিয়ে যেতে, কারণ তার আশঙ্কা ছিল স্পেনের বিপক্ষে খোলাখুলি আক্রমণ করতে গেলে 4টি গোল হজম করতে হতে পারে। কিন্তু কোচের রক্ষণাত্মক কৌশলে তীব্র আপত্তি জানান দলের ফুটবলাররা। গোলরক্ষক এমি মার্টিনেজ বিবো সোজা সাপটা প্রতিবাদ করে বলে ওঠেন, না, আমি এই পরিকল্পনার সঙ্গে একমত নই। আমাদের আক্রমণে যেতে হবে, আরেকবার ফুটবলও যোগ করেন। আমাদের গোল করতে হবে, এটা বিশ্বকাপ ফাইনাল। যেভাবে হোক আমরা এখানে লড়তে এসেছি এবং আক্রমণ করার সামর্থ্য আমাদের আছে। ড্রেসিং রুমের কৌশল নিয়ে কোচ ও খেলোয়াড়দের এই বাকবিতণ্ডা দলকে প্রায় দ্বিধা দ্বন্দ্বিতে করে ফেলেছিল। যখন দলের ভেতর কৌশলগত বিতর্ক চরমে, ঠিক মাঠের লড়াইয়ে নামার আগের মুহূর্তে ড্রেসিং রুমের দরজা আগলে দাঁড়ান খোদ অধিনায়ক মেসি। চারপাশে সমস্ত উত্তেজনা আর মতবিরোধ এক নিমিষে ধূলিসাৎ করে দিয়ে মেসি তার সতীর্থদের শান্ত করার মন্ত্র দেন। সে মেসি অত্যন্ত শান্ত অথচ জোরালো কণ্ঠে দলকে উদ্দেশ্য করে বলেন, বন্ধুরা, সব ভুলে যাও, শান্ত থাকো, বল নিয়ে নিজেদের মতো খেলো, আমরা সম্পূর্ণ রিল্যাক্স থেকে মাঠে নামবো। নেতার এমন জাদুকরী কথায় মুহূর্তে বদলে যায় ড্রেসিং রুমের থমথমে পরিবেশ। ইনজুরি, ক্লান্তি আর কৌশলগত মতবিরোধের পেছনে ফেলে দল তখন কেবল মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। ফাইনালে ইনজুরি আর কোচের রক্ষণাত্মক কৌশলে কি তবে আর্জেন্টিনার ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল, নাকি ড্রেসিং রুমের এই ভেতরের গল্পগুলো অন্য কোনো ইঙ্গিত দেয়? বন্ধুরা, 2026 বিশ্বকাপ ফাইনালের ড্রেসিং রুম নিয়ে এই চাঞ্চল্যকর তথ্যগুলো আপনার কাছে কেমন লেগেছে? আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ফুটবলের সমস্ত ভেতরের খবর ও ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।